নমস্কার বন্ধুরা, আমার নাম অনন্যা। আমি দুপুরবেলা এই গরমে নাজেহাল হয়ে যাই। আমার মতো অনেকেই এখানে নাজেহাল হয়ে যায়। আর একটু সন্ধ্যার স্বস্তিতে অনেক কিছুই খেতে ইচ্ছা করে, কিন্তু আর ইচ্ছা করে না গরমে তাপের মধ্যে অনেকক্ষণ কিচেনে দাঁড়িয়ে কিছু নিজের জন্য বানাই। তাই চটজলদি কিছু খাবার মতো আমি একটা বাঙালিদের পছন্দের মতো সন্ধ্যার জলখাবারের মেনু চিকেন পকোড়া নিয়ে এসেছি। আসলে চিকেন পকোড়া খেতে কম বেশি সকলেই ভালোবাসে, তো আমি আমার মতো করে একটু অন্যরকম করে চটজলদি যাতে তাড়াতাড়ি কাজ সারা যায় সেই রকমভাবেই চিকেন পকোড়া বানাবো আজকে। তো প্রথমে আমি চিকেনটাকে ধুয়ে নিয়ে ভালো করে তার মধ্যে সব রকম মশলা, নুন, লঙ্কা, হলুদ, আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। আর যতক্ষণ ম্যারিনেট করছি বা এগুলো মিক্সিং করছি ততক্ষণ চলুন আপনাদের সাথে একটু গল্প করা যাক। বেসিক্যালি আমি একজন ওয়ার্কিং ওম্যান, কাজ করি, অফিস যাই সকালবেলা, সন্ধ্যাবেলা 8টার সময় করে ফিরি, তারপর ডিনার করে ঘুমাই। এই হচ্ছে আমার বেসিক্যালি রুটিন। তো বেসিক্যালি রুটিনের মধ্যে নিজের জন্য একটু আলাদা করে সময় বার করাটা খুব ডিফিকাল্ট। তাই সানডে ছুটিতেই নিজের জন্য হালকা করে সময় বার করা হয়। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে চিকেন পকোড়াটাও ম্যারিনেশন হয়ে গেছে। আর হ্যাঁ, এবার বলি আমি আমার বাড়ির লোকের কথা। বাড়িতে থাকার বলতে শুধু আমি আমার বাবা মাই থাকি। তো আমি আমার বাবা মায়ের অনলি চাইল্ড, তো যার জন্য সত্যি কথা বলতে বাড়িতে একাই থাকতে হয়, যেটা খুবই দুষ্কর ব্যাপার, ভালো লাগে না। তাই আমার পরিবারের কিছু কিছু মানুষ যখন বাড়িতে আসে তখন মনে হয় যে ঘরে চাঁদ পেয়েছি। তাই মনে হয় অনেক গল্প জমিয়ে রাখি, তাদের সাথে কথা বলবো। একাকিত্ব মানুষের একদমই ভালো লাগে না, তাই চাই যতটা পরিমাণ সবাইকে নিয়ে সব মানুষের সাথে সময় কাটাতে। চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কড়াইয়ের তেলটাও এবার গরম হয়ে গেছে। কড়াইয়ের তেলে আস্তে আস্তে করে একটা একটা করে চিকেন পকোড়া আমি দিয়ে দেব। আপনারা কিন্তু আমাকে কমেন্টে নিচে জানাবেন যে কার কার এরকম একা একা বাড়িতে থাকতে হয়, আর কার কার বাড়িতে অনেক মানুষ আছে যাদের সাথে কথা বলতে বলতেই তাদের সারাদিনের সময় কেটে যায়। আসলে কি বলুন তো, রান্নাটা করতে আমার ভালোই লাগে। আর এখন রান্নাটা করি শুধু ভালো লাগার জন্য নয়, সময় কাটানোর জন্য। এই যেমন আজকে রবিবারের সন্ধ্যায় আপনাদেরকে একটা চিকেন পকোড়ার রেসিপি আমি দিলাম। এই দাঁড়ান, চিকেন পকোড়াটা মনে হয়ে গেছে, এবার তুলে নিই। এবার পরেরটা আবার দেব। আপনারা ভাবছেন আমি একা মানুষের জন্য এত চিকেন পকোড়া কি করতে বানাচ্ছি? স্বাভাবিক প্রশ্ন। আসলে আমি যখন বানাই আমার কোনো স্বাদের পরিমাণ বা কোনো ওজনের পরিমাণ থাকে না, তো যার জন্য একটু বেশিই বানিয়ে ফেলি, আর সেটা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে হয়। আর আমি চাই যখন আমি বেশি করে খাবার বানাই আমার বাড়িতে যেন বেশি গেস্ট আসে। তো আপনারাও চাইলে আমার বাড়িতে চলে আসতে পারেন যখন তখন। চলুন, কথা বলতে বলতে আমার চিকেন পকোড়া অলমোস্ট ডান। আর আমার চিকেন পকোড়া গার্নিশিংয়ের জন্য আমি একটুখানি ধনেপাতা দিলাম। এবার আপনারাও বাড়িতে এটা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর যদি আমার ভয়েসটা ভালো লাগে বা আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা একটু এনকারেজ করবেন যাতে আমি নেক্সট ভিডিও আনতে পারি। টাটা।